আরে এবার $45 মিলিয়ন আইল্যান্ড। এই আইল্যান্ডটা তো বিশাল বড়, এতটাই বড় যে ফ্রেমে আসছে না। ও হেই, আরে আমি ভাবতেই পারিনি ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে। আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। হ্যালো, এই নিন ব্লুবেরি স্মুদি। এতে কি অ্যালকোহল আছে? না, একদমই না। এর 21 বছর হয়নি। এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো। দেখা যাক $45 মিলিয়ন আমাদের কি দেয়। অনেকটা হাঁটতে হচ্ছে। এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড়। এই $45 মিলিয়ন আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিচ সাইড বার, তার সাথে একটা প্রাইভেট শেফ। আমি একবার করবো এটা। নিশ্চয়ই। বাহ, বেশ ভালো করলাম না? ম্যানশনের বাইরে একটা হট টাব আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যেখানে জেট স্কি চলে। তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ। সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে। আর যদি কোনো কারণে ম্যানশনে না থাকতে চাও তাহলে তুমি 5টা বিচ সাইড ক্যামেরাস বেছে নিতে পারো। ও জিমি, ওয়াও, আমি করতে পারি? হ্যাঁ করতে পারো। এবার কি আমি করতে পারি? হ্যাঁ, পারো। আমি এসব করি না। আর এখানকার সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার পরে আমাদের কাছে একটা গোটা আইল্যান্ড আছে, আমরা পিং পং কেন খেলছি? এটা বলে দেওয়া দরকার যে এগুলো এই আইল্যান্ডটাকে স্পেশাল করে তোলেনি। এই আইল্যান্ডের অন্যদিকে শতাব্দী প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখনো এক্সপ্লোর করিনি। আমি এখন ড্রাইভ করব। হয়ে গেল। ঠিক আছে, তৈরি? হ্যাঁ। আমরা একটু অফরোডিং করে আর ঘুরে আবার এখানে ফিরে আসবো। কাল সবসময় গাড়ি চালাতে কেন কারণ চায়? আমি দারুণ আরে চালাই। বন্ধু আছে। ভাই, এটা পুরো সাফারির মতো মনে ভাই হচ্ছে। তুমি স্পিড লিমিটের থেকে অনেক জোরে গাড়ি চালাচ্ছো। আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা, আমি তোমাকে শুধু সাবধান করলাম। এই আইল্যান্ডে কি কোনো জেল আছে? না, জেল নেই। ও এখানে কোনো জেল নেই। আর ফাইনালি যখন আমরা গাড়ি চালিয়ে রাস্তায় উঠলাম তখন আমরা একটা 100 বছর পুরনো গ্রামের ভেতর দিয়ে হাঁটছিলাম যার ভিতরে এক সময় মানুষ বাস করত। এটা কি একটা বার ছিল? হ্যাঁ। আচ্ছা, তুমি কি 100 বছর পুরনো 1000 পাউন্ডের স্ল্যাবের তলা দিয়ে হাঁটতে চাইবে? নিশ্চয়ই। আশা করবো এটা আমার উপর পড়বে না। ভাই, বলা তো যায় না, আজকেও এটা ভেঙে পড়তেই পারে। নোলান মরতে না চাইলে এদিকে এসো। আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ। ও, এটা তো দারুণ লাগছে। আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলেই গেছিলাম আইল্যান্ডে আছি। আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে, তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয়, তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে। সত্যি বলতে 45 মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য, কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে। এর পরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড, যেটা টাকা দিয়ে কেনা যায়। আমরা এখন এখানে কি আর করছি? এবার আমরা যাচ্ছি $250 মিলিয়ন আইল্যান্ডে। কিন্তু তার আগে আমি শার্কদের মাঝে থেকে কিছু কথা বলতে চাই, কারণ এর জন্য আমি অনেক টাকা দিয়েছি। আর এখন আমি শার্কদের মাঝে আছি। এটা যেন আমার একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আমি এখন তোমাদের স্টাম্বল গাইজ সম্পর্কে বলবো। ওরে বাবা, এটা তো খুব কাছে। আর সবথেকে বাজে বিষয় হলো এই অ্যাডটা শেষ না করে আমি এখান থেকে বেরোতেই পারবো না। স্টাম্বল গাইজ একটা ফ্রি টু প্লে মোবাইল প্লেয়ার গেম যেখানে 32 জন ক্রাউনের জন্য কম্পিট করে। তুমি যদি পাগল হও তাহলে তুমি এটা করবে। স্ট্যাম্বল গাইজ টাকা দিলেও আমি এটা করব না। তোমরা সবাই এখানে কেন শার্ক? ও ও, ওরা খুব কাছে আছে, খুবই কাছে। আর নতুন সিজনের জন্য তারা নতুন মিস্টার বিস্ট স্কিন, অ্যানিমেশন আর ইমোটস বার করেছে। স্কোয়ার হেড, এটাকে নাও। ভাই, এটা তো ভয়ঙ্কর। আমি এটা দিচ্ছি যাতে জিমির কাছে অনেক শার্ক আসে। তার সঙ্গে ওরা একটা নতুন লেভেল অ্যাড করেছে। তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে বেশিক্ষণ জীবিত থাকার জন্য, এবং যতক্ষণ তুমি বাঁচবে এটা কঠিন হতে থাকবে। ও, শার্কটা ধাক্কা মারলো। আমার মনে হচ্ছে শার্কটা কেসটাকে ধাক্কা মারছে। ও, এটা তো ভয়ানক। শুধু তাই নয়, আমি আমার নতুন টুলকিট রিলিজ করেছি যা দিয়ে তুমি তোমার মিস্টার বিস্ট লেভেল বানাতে পারবে। এটা দারুণ সিজন হতে চলেছে, তোমাদের মিস্টার বিস্ট লেভেল ট্রাই করা উচিত। তার সাথে তোমরা নিজেও বানাতে পারবে, আর আমি দেখবো তোমরা কি কি বানাচ্ছ। শার্কটা কিন্তু কেজে ধাক্কা মেরেই যাচ্ছে। আমাকে এখান থেকে বেরোতেই হবে। তোমরা ফ্রিতে স্টাম্বল গাইজ ডাউনলোড করে নাও যাতে আমাকে এই কেজে না ফিরতে হয়। তুমি বেঁচে আছো? চলো অন্য কিছু করি, শার্কদের মাঝে থাকতে আর ভালো লাগছে না। Please. চলুন দেখা যাক কেন আমি এই ভিডিওটা করতে ধার করেছি। দেখে নেওয়া যাক $250 মিলিয়ন আইল্যান্ড। এটা হলো $250 মিলিয়ন একটা প্রাইভেট আইল্যান্ড। এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড, তার সাথে আছে হট এয়ার বেলুন, এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে। এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি। এখানে আর কোনো লোক নেই। তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছো, এটা হলো সবার ওপরে। এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে। এই ওয়াটার স্লাইডে 8 বছরের বাচ্চারাও রাইড করে, কিন্তু আমার এর হাইট দেখে খুব ভয় লাগছে। ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচার গুলো দেখে নিলাম, যেমন এটা। এখানে এই আইল্যান্ডে 100টারও বেশি জেট স্কি আছে। এই আইল্যান্ডটা তো দারুণ। শুধু তাই নয়, এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব্দি যায়। হেলমেটটা কিসের জন্য? ও, যদি ধাক্কা লেগে যদি যায়। নিচে পড়ে যাও তাই। লোকেরা কি ওপর থেকে পড়ে যায় নাকি? এটা কিন্তু খুব ভয়ঙ্কর। গুড লাক। থ্যাংক ইউ। তুমি পিছনে কেন রয়েছো? এটা দারুণ। এটা অতটাও ভালো ছিল না।
এই আইল্যান্ডে তুমি তোমার 13,000 বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে 5টা বিশাল আকৃতি পুল দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফটে তৈরি। আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে। নোলানকে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে। $250 মিলিয়ন এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে। এটা কি একটা পিকক? স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার। আর অনেক খেলার জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না। এখানে 13,000 লোক থাকলে ভালো হতো, দেখতো নোলান কত বাজে কর্ন হলে। এটা কি সকার পুল? এই আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই, কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে মাত্র আমাদের 4 জনের জন্য। টোটাল কতগুলো লাইফ গার্ড এখানে আছে? 100-রও বেশি, তাই তো আমার সত্যি মনে হয়। এত লাইফ গার্ড আছে, তাই তোমাদের একবার ডুবে দেখা উচিত। তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে। কেউ কি এর ওকে আগে এই দেখো। আইল্যান্ডটাকে রেন্টে নিয়েছিল? কেউ না। ও, আমরাই তাহলে প্রথম। ভাই তোমরা তো পেছন ঘুরে আমার আসো। খুবই রিল্যাক্স মনে হচ্ছে। তারপর 100 জন লাইফ গার্ড নিচে যাবার পরে তারা আমাদের সবাইকে নিচে পাঠানোর সিদ্ধান্ত নিল। মাই গড! ভাই, তোমরা জানো এর থেকে বেশি ভয়ঙ্কর কি? কি ওইটা এটাকে এত ভয়ঙ্কর কেন ওটাকে দেখাচ্ছে আজকে? দেখেই খুব ভয় লাগছে। এটা আমরা স্কিপ করতে পারি না। এই টাওয়ারটা আসলে 135 ফিট উঁচু। এটা হলো নর্থ আমেরিকার সব থেকে উঁচু ওয়াটার স্লাইড। আমি জানি না যে আসলে আমি কি এটা দেখছি, স্কাই স্ক্রিপারের মতো লাগছে। কিন্তু আমার ভয় লাগছে। হ্যাঁ। ডেয়ার ডেভিল স্পিক, কি ভালো নাম। হ্যাঁ, খুব সুন্দর। আমরা তো অনেক উপরে চলে এলাম। আমার তো এখনই ভয় লাগছে। ঠিক আছে, আমরা টপে পৌঁছে গেছি। তোমরা উপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ। একবার শোনো, এখানে কি জোরে হাওয়া চলছে। ও নিচে তাকিও না। এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে। ও মাই গড। এই কার্ল। না, ও নোলান। ও বলো নাকি যে লাস্টে হাত দেবে সে যাবে। নাকে যে লাস্টে হাত দেবে সে যাবে। এই তো খুব ভালো। লাইফগার্ড বলে দিয়েছে তোমাকে যেতে হবে নোলান। লাভ ইউ মা। নিচে তোমাদের সঙ্গে দেখা হবে। এবার যাও। ও আমাকে একটা ট্রাক ধাক্কা মেরে দিয়েছে। চলো করা যাক। তুমি আমার পরেই চলে আসবে। ঠিক আছে। ও, Oh God! আমি এত জোরে যাচ্ছি কেন? এটা কি সত্যি এতটা ভয়ঙ্কর? আমি এটা করছি তোমাদের এন্টারটেইন করার জন্য। এটা জেনেও যে আমার এই রাইডগুলোতে ভয় লাগে। এই আমি চললাম। এটা খুবই জোরে যাচ্ছে। আর এমনকি আমি যদিও এই ওয়াটার স্লাইডে প্রায় ডুবতে ডুবতেই নিচের দিকে নেমে এলাম, তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত।